চোপড়া ছায়া এবার উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের বকরা ভিটা এলাকায় ফুলবাড়িতে চোপড়ার ছায়া বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে স্বামীকে ছেড়ে এলাকার প্রতিবেশী এক যুবকের সঙ্গে চলে গিয়েছিলেন এক গৃহবধূ। ৮ দিন পর তিনি বাড়িতে ফিরে আসেন, কিন্তু পাড়ার মহিলারা এই জায়গায় দাঁড়িয়ে সালিশি সভা বসান এবং ওই মহিলাকে শাস্তি হিসেবে বেধড়ক মারধর করা হয়। তারপর তিনি আত্মঘাতী হন ওই গৃহবধূ। চোপড়ার ছায়া, চোপড়াতে যেমন সালিশি সভা বসাতেন জেসিবি, এখানে স্থানীয় মহিলারা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করছেন মৃত ওই গৃহবধূর বাড়ির লোকজন? দেখো, তার যে স্বামী রয়েছেন তার অভিযোগ রয়েছে যে কিছুদিন আগে ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে ওই মহিলা পালিয়ে যায় এবং তারপরেই কিন্তু তার ওই মহিলার ওই যুবকের বাবা তাকে ডেকে নিয়ে এসে তার অর্থাৎ পূর্বের যে স্বামী ছিল তাকে ডেকে নিয়ে এসে তার হাতে তার স্ত্রীকে তুলে দেয়। এরপরে কিন্তু তোমার ঘটনাটার সূত্রপাত, যেখানে স্থানীয় যারা তৃণমূলের কিছু নারী মোর্চার যারা রয়েছেন, মহিলা সমিতির, তারা ওই মৃত যে স্ত্রী তাকে ডেকে নিয়ে আসার জন্য তোমার বলে এবং তাকে যখন ডেকে নিয়ে আসা হয় এবং তাদেরকে নিয়ে সালিশি সভা বসে, সেখানটায় কিন্তু তোকে ওই মহিলাকে মারধর করা হয় এবং অপমানে সে কিন্তু আত্মঘাতী হয় এবং আত্মঘাতী হওয়ার পরেই কিন্তু আরেকটি তোমার এনজিপি নিউ জলপাইগুড়ি থানায় একটি অভিযোগও দায়ের করেছে। যারা সেই সময় এই সালিশি সভা বসালেন কারা? পশ্চিমবঙ্গে তো খাপ পঞ্চায়েত নেই। দেখো, যেটা জানা গিয়েছে যে স্থানীয় কিছু মহিলা যারা পাড়াতে ছিলেন এবং যারা এই শাসক দলের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেন, তারাই কিন্তু এই সালিশি সভা বসিয়েছিলেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং স্থানীয় যে পঞ্চায়েত তিনিও কিন্তু বিষয়টি নিয়ে ওয়াকিবহাল ছিলেন না যে কেন তাকে তার অবর্তমানে এই সালিশি সভা ডাকা হলো বা কেন ডাকা হলো সেই বিষয়ে কিন্তু তিনি কিন্তু কোনো কথা বলতে চাইনি। এই আত্মঘাতী যে হলেন তিনি, এর দায় কে নেবে? ওই সালিশি সভা যারা বসিয়েছিলেন তারা কি এর দায় নেবেন? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ওই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই ৩ জনকে ইতিমধ্যে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এই যে দায়, সেই দায়ের কথা কিন্তু উঠে আসছে বারবারই যে কারা নেবে এই দায়, অর্থাৎ এই যে স্থানীয় যারা মহিলা ছিলেন অর্থাৎ ওই পাড়ার, তারা কি করে প্রশাসনকে অন্ধকারে রেখে তারা যে সালিশি সভা বসালো এবং সেই সালিশি সভাতে যেভাবে মারধর করা হয়েছে দুজনকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে, কেন মারধর করা হলো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্ন উঠেই যাচ্ছে। পবিত্রা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। উৎপল, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের সঙ্গে। আপনাদেরকে আরও একা জানিয়ে রাখি, বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে এলাকারই এক যুবকের সঙ্গে বাড়ি ছাড়েন এক গৃহবধূ। ঘটনাটি শিলিগুড়ির ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের বকরা ভিটা এলাকায়। প্রায় ৮ দিন পর তিনি বাড়ি ফিরে আসেন। এরপরে এলাকার বেশ কিছু মাতব্বর মহিলা তারা সালিশি সভা বসান। সালিশি সভায় শাস্তি হিসেবে ওই মহিলা এবং সেই যুবককে মারধর করা হয়। অনেকটা চোপড়ায় একাই যেমন পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বা তুলে নিতেন, পুরো এলাকায় জেসিবি ওরফে তাজবুল ইসলাম, আর এখানে একাধিক মহিলা এই দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে। অপমানে এরপর আত্মঘাতী হন ওই মহিলা। এখন প্রশ্ন, এই দায় কে নেবে? যারা সালিশি সভা বসিয়েছিলেন স্থানীয় শাসক দলের লোকজন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, নমস্কার। আপনার সঙ্গে আজকে সকালবেলা কথা হয়েছে একটি ব্যাপার নিয়ে, আড়িয়াদহর কেস নিয়ে। আজকে এই মুহূর্তে আমরা যেটি দেখাচ্ছি টেলিভিশন চ্যানেলে, এটিও কিন্তু সেই মারধর। সালিশি সভা বসাচ্ছে গ্রামের কিছু মহিলা, অভিযোগ তারা শাসক দলে, সেটা বিষয় নয়, কিন্তু
এই যে আইন নিজে হাতে তুলে নেওয়ার এই যে প্রবণতা, জয়প্রকাশ বাবু, এটা কেন বারবার ঘটছে? বারবার ঘটছে তার কারণ এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা আইন এনেছিলেন, সালিসি সভা বিরোধী নিরোধককারী একটা আইন এনেছিলেন, যাতে সালিসি সভার এই প্রথা বন্ধ হয়ে যায়, আইনত সেখানে যেন ব্যবস্থা নেওয়া যায়। এবং এটা সেই বামফ্রন্টের জমানা থেকে চলে আসছে বলেই সমাজের এই রোগটার প্রতিকারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছিলেন। সেই যে বিল বা আইন, সেই আইন বিধানসভায় পাস হওয়ার পরে আপনারা জানেন এখন সামনে এসছে যে রাজ্যপালের কাছে পড়ে আছে গত 6-7 বছর ধরে। সেই ধনকর সাহেব, তারপরেতে এই রাজ্যপাল, তারা সেই আইন ফেলে রেখে দিয়েছেন যে সালিসি সভা। আমরা বুঝতে পারি না এতে রাজ্যপালদের কিসের ইন্টারেস্ট, যে পশ্চিমবঙ্গ সরকার যে আইন তৈরি করছে সেই আইনগুলোকে আটকে রেখে দেব। এবং সমাজের যে জয়প্রকাশ বাবু, এটা তো চাপ দেওয়া উচিত, কারণ এই তো পশ্চিমবঙ্গের বদনাম হচ্ছে। পশ্চিমবঙ্গে তো খাপ পঞ্চায়েত নেই, কিন্তু এটা তো আমরা যেগুলো উত্তরপ্রদেশে দেখে থাকি সেই রকম জিনিসই আসছে এখানে। এটা তো রাজ্যের বদনাম জয়প্রকাশ বাবু। একদম ঠিক, রাজ্যের বদনাম। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার উদ্যোগী হয়েছিল, সেই ব্যবস্থা নেওয়ার জন্য তারা সচেষ্ট হয়েছিল, সক্রিয় হয়েছিল। সেখানে জল ঢেলে দিয়েছে এই রাজভবন, রাজ্যপালের অফিস। আমি আশা করব আপনাদের মতন চ্যানেল এই জায়গায় রাজভবনকেও প্রশ্ন করবেন যে কোন অধিকারে এই রাজ্যের আইনগুলোকে আপনারা আটকে রেখেছেন, যেখানটাতে অন্তত পুলিশ ব্যবস্থা নিতে পারে এই সালিসি সভা তথা খাপ পঞ্চায়েতের যেরকম ব্যবস্থা তাকে আটকাতে পারে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।